হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেলওয়ে ইনসাইট। আমি রাজন স্যার তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো আরআরবি রিজনিং এর সাজেশন ব্যাচের আজকে আমরা কি শিখবো? লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এমনভাবে আসে যে তোমরা পরীক্ষার হলে পেলে বসে কনফিউজড হয়ে যাও। ঠিক আছে, কিন্তু যদি প্র্যাকটিস করে যাও তোমরা কমন পাবে পরীক্ষার খাতায়। তাই শুরু করা যাক আজকে সময় নষ্ট না করে। সরাসরি প্রথম কোয়েশ্চেনটা দেখো, কেমন জিনিসটা কিভাবে করতে হয় আগে শিখি। দেখো, চারটে জিনিস দেওয়া আছে: হানি, ফ্লাওয়ার, বি আর ওয়্যাক্স। তার মানে এখানে সিনারিওটা এমন যে কোনোভাবে এরা পরস্পর সম্পর্কিত। ঠিক আছে, এখানে চারটে অপশন দেওয়া আছে কিভাবে পরপর সম্পর্কিত হচ্ছে। দেখো, এখানে আছে মধু, ফুল, মৌমাছি আর মোম। মানে ব্যাপার থেকে বুঝতে পারছি যে ফুল থেকে, মানে ফুলে মৌমাছি এসে বসে, সেখান থেকে হানি নেয়, এখান থেকে মোম পাই আমরা। এই তো মোটামুটি সিনারিও এটা। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে করতে পারি, তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে ফ্লাওয়ার। তারপরে কি আসবে? তারপরে সেখানে নিশ্চয়ই মৌমাছি এসে বসবে, মানে বি। তারপর কি হবে? সেখান থেকে হানি আসবে, ঠিক আছে। আর সেখান থেকে তারপরে কি পাবো আমরা? ফাইনালি ওয়্যাক্স পাবো। ফাইনালি কি পাবো? ওয়্যাক্স পাবো। এই পুরো ব্যাপারটা কোথায় পাচ্ছি? এই যে অপশন সিতে দেখো, 2 3 1 4, 3 1 4, সেম কি না? এরকম বিষয়। এবার আমরা সব রকম টাইপের করবো, কঠিন সহজ সব রকম। তাহলে বেস থেকে একদম ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত কি বলছে? সাইট, প্ল্যান, রেন্ট, মানি, বিল্ডিং, কনস্ট্রাকশন। তার মানে এই জিনিস বুঝতে পারছি কোনো একটা জায়গায় কোনো একটা বিল্ডিং তৈরি হয়। কোনো একটা বিল্ডিং তৈরি করার জন্য বেসিক এবং প্রাইমারি রিকোয়ারমেন্ট কি? বেসিক আর প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে মানি। বেসিক আর প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে মানি। ঠিক আছে, তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে আমাদের মানি। যদি টাকা চলে আসে, তাহলে আমরা জায়গা খোঁজা শিখ করবো। চলে আসবে আমাদের সাইট। তারপরে কে আছে? সাইট থাকলেই তারপরে আমরা কি পাবো? প্ল্যান পাবো। ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান পাস করিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি তারপরে কাজ শুরু হবে, কনস্ট্রাকশন শুরু হলো। কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। কনস্ট্রাকশনের কাজ শুরু হলো। তাহলে কনস্ট্রাকশনের কাজ যখন শেষ হলো, আমরা কি তৈরি করতে পারলাম? বিল্ডিং তৈরি করতে পারলাম। বিল্ডিং তৈরি করা হয়ে গেল। আর তাহলে ফাইনালি বিল্ডিং টিল্ডিং যখন তৈরি করা হয়ে গেল, লাস্টে পাবো রেন্ট। সে 3। কোনটা হবে? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো করা যাক। কি বলছে? এটা বলছে, দেখো, রিডিং, কম্পোজিশন, রাইটিং, প্রিন্টিং। কোনো কিছু লেখা হচ্ছে, সেটাকে আমরা ফাইনালি পড়বো। তার মানে তাহলে প্রথম যখন আসছে, যে প্রথম কি হচ্ছে? প্রথম কোনো কিছু লিখতে হবে। প্রথমে কোনো কিছু লিখতে হবে। রাইটিং লিখলাম, তারপর সেটাকে ঠিকঠাক করে কম্পোজ করব। করে কম্পোজিশন। ঠিক আছে, কম্পোজিশন হয়ে গেল। তারপর সেটাকে কি করব? তারপর সেটাকে প্রিন্ট করব। তারপর সেটাকে কি করব? তারপর সেটাকে করব। ঠিক আছে, প্রিন্টিং। ক্লিয়ার? আর কি আছে? প্রিন্টিং। আর ফাইনালি কি আসছে? ফাইনালি আসছে সেটাকে আবার পড়বো। তাহলে আমাদের আনসার কোনটা হবে? হওয়া উচিত 3 2 3 2 4 1, মানে অপশন ডি আমাদের হবে। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। চলে আসি চারেরটায়। চারেরটা কি বলছে? সেন্টেন্স, চ্যাপ্টার, লেটার, বুক, ওয়ার্ড, প্যারাগ্রাফ। সেন্টেন্স, চ্যাপ্টার, লেটার, বুক, ওয়ার্ড, প্যারাগ্রাফ। মানে বিষয়টা হচ্ছে একটা বইয়ের বিষয় হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কোন দিকে সাজাবো? দেখো, এটা হতে পারে লেটার থেকে শুরু হতে পারে, একদম লেটার হলো, তারপরে ওয়ার্ড হলো। কিন্তু 3 দিয়ে কি আমার কোনো অপশন আছে? আমার সবকটা অপশনই 4 দিয়ে আছে। 4 মানে বুক হচ্ছে ফার্স্ট হবে। তার মানে 4এরটা ফার্স্ট হবে। তার মানে কি হচ্ছে? আমার বুক। বুক থেকে কি হবে? কোনটা আসতে পারে? দেখো, কোনটা আসতে পারে? বুকের মধ্যে কি থাকবে? চ্যাপ্টার থাকবে। এর মধ্যে থাকবে চ্যাপ্টার থাকবে। ঠিক আছে, চ্যাপ্টার হয়ে গেল।
চ্যাপ্টারের মধ্যে কি থাকবে, অনেক প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ, ঠিক, অনেক প্যারাগ্রাফ থাকলো। আবার প্যারাগ্রাফের মধ্যে কি আছে, টেন্স থাকবে, এর মধ্যে কি থাকবে, সেন্টেন্সের সেন্টেন্স তো থাকলো, তারপর কি থাকবে, ওয়ার্ড থাকবে, ঠিক, ওয়ার্ড থাকবে, আর কি বাকি রইলো, আর লেটার বাকি রইলো, লেটার, লেটার, 4 2 6 1, 4 2 6 1 5 3 মানে অপশন বি তে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অপশন বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, 4-এর অপশন বি আমাদের রাইট অ্যান্সার। গেল, যাবো নেক্সটে, কি বলছে, কাট, পুট অন, মার্ক, মেজার, টেলার, ব্যাপারটা পুরো জিনিসটা টেলারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে টেলার ব্যাপারটা তৈরি করছে, টেলার ব্যাপারটা ফাইনাল আউটপুট আনছে, ঠিক আছে, পুট অন দিয়েছে আর টেলার লাস্টে, লাস্টের টেলার হবে, তার মানে এই দুটোর মধ্যে হওয়া উচিত, অথবা এই দুটোর মধ্যে হওয়া উচিত, গায়ে চড়ানো, তাই তো, আমি আমি আপাতত দেখতে পাচ্ছি যে প্রথমে কোনটা হওয়া উচিত, প্রথমে মেজারমেন্ট লাগবে, এটা আমি কনফার্ম, এটা বলতে পারবো, এটা বলতে পারবো, প্রথমে লাগবে আমার মেজারমেন্ট, MEASE, ঠিক আছে, মেজার লাগবে, তারপরে আমার কি করব, মেজার করার জন্য আমার মার্ক করতে হবে, আমার কি করতে হবে, মার্ক করতে হবে, যে কাটবো না কাটবো, ঠিক আছে, তারপরে কি করলাম, তারপরে হচ্ছে কাট করব, তারপরে কি করব আমরা, তারপরে কাট করব, তারপরে কি করব, তারপরে কাট, ঠিক আছে, মানে কেটে নেব, কোন জায়গাটা কি হবে না হবে সেই জায়গাটুকুনি কেটে নেব, কাটা হয়ে গেল, তারপরে কি হবে, ওকে কাট তো হলো, কাট করলাম, তারপরে সেটা এই পুরো কাজটা করবে, কাট করার পর টেলার তাহলে সেলাই টেলাই করবে, টেলর সেলাই করলো, তারপরে আর কি পরে থাকবো, সেটাকে এবার পড়া হবে, সেলাই টেলাই করা হয়ে গেলে তারপরে সেটা পুট অন করব, পুট অন করব, ক্লিয়ার, বোঝা গেল, কোনো কনফিউশন নেই আশা করি, ওকে, ক্লিয়ার, ঠিক আছে, বোঝা গেছে, নেক্সট ওয়ান বলছে, পুলিশ, বলছে পুলিশ পানিশমেন্ট, বলছে পুলিশ পানিশমেন্ট, ক্রাইম, জাস্টিস, জাজমেন্ট, তার মানে একটা জিনিস দেখো, যে কোথাও ক্রাইম হচ্ছে সেটা একদম জাজমেন্ট পর্যন্ত, জাস্টিস পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, প্রথমে দেখতে পাচ্ছি, প্রথমে কিছু সিনারিওতে আমি দেখতে পাচ্ছি ক্রাইম হচ্ছে, প্রথমে ক্রাইম হচ্ছে, ফার্স্ট আমি কি করব, ফার্স্ট চেক করব যে কোথাও ক্রাইম হয়েছে কিনা, যদি ক্রাইম হয়ে থাকে, বললাম যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে সেখানে কে আসবে, সবার প্রথমে পুলিশ আসবে, কে আসবে, পুলিশ আসবে, ঠিক আছে, পুলিশ এসে, পুলিশ এসে কি হবে, পুলিশ এসে, পুলিশ এলো, ওকে, তারপরে জাস্টিস হলো, তারপরে কি হলো, জাজমেন্ট, জাজ সে
জাজমেন্ট করে দিল, মানে এখানে তোমার উকিল টুকিলের কথাবার্তা হেনা তেনা হলো, তারপর জাজমেন্ট চলে, জাজমেন্টের পরে ক্রাইম করেছে, জাজমেন্ট পানিশ করলো, পানিশ, ফাইনাল কি হলো, 3-1-4-5-2, 3-1-4-5-2 কোথায় আছে গো, দেখতে পাচ্ছি অপশন সি আছে, ঠিক আছে, ক্লিয়ার, কোথায় আছে, অপশন সি তে, বোঝা গেল। চলো নেক্সট করবো, 6 হলো অপশন সি, 7 দেখি, 7 দেখি হচ্ছে বলছে কান্ট্রি ফার্নিচার ফরেস্ট উড ট্রিজ, ওকে, 1-1-5, প্রথমগুলো দেখো কি কি আছে অপশন, এক, তো অপশনগুলো দেখো, 1-1-2-5 এরকম আছে, তাহলে 1-1-2-5 মানে প্রথম এক, হয় কান্ট্রি হবে, হয় ফার্নিচার হবে, হয় ট্রি, যদি ট্রিজ যদি প্রথমে করি তারপরে বলছে 2, ফার্নিচার হয়ে যাবে না, তাহলে এটা তো হবেই না, থেকে ফার্নিচার এটা তো গেল, তুই ফার্নিচার প্রথমে হবে না, 1 দিয়ে শুরু হবে, তার মানে এ আর বি এর মধ্যে একটা হবে, প্রথমে কি আসছে, কান্ট্রি আসছে, ঠিক আছে, তারপর কান্ট্রির মধ্যে কি আছে, ফরেস্ট আছে, ঠিক আছে, ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে কি থাকবে, গাছ থাকবে, ওকে, তারপরে কি থাকবে, গাছের মধ্যে কাঠ, সেই কাঠ দিয়ে তৈরি হবে আমাদের ফার্নিচার, তার মানে আমাদের কি এসে দাঁড়াচ্ছে, হাতের এসে দাঁড়াচ্ছে, কি এসে দাঁড়াচ্ছে, অপশন এ, ক্লিয়ার, বোঝা গেছে। এরপর কি আসছে, এরপর বলছে এলিফ্যান্ট, ক্যাট, টাইগার, হুইল, ওকে, হয় সবচেয়ে বড় জন্তু থেকে ছোট জন্তু যাবে, না ছোট বড় জন্তু যাবে, এই তো আমার হিসাব, আবার প্রথম কে দিয়েছে, এক, এক এলিফ্যান্ট, এটা হবে না, কারণ এলিফ্যান্টের হুইল বড়, ক্যাট, ক্যাট সবচেয়ে ছোটও নয় সবচেয়ে বড়ও নয়, তাহলে এটাও হবে না, তিন, তারপর হচ্ছে মস্কিউ, ছোট, এটা হলেও হতে পারে, 5, এটাও হলে হতে পারে, 3 আর মানে সি আর ডি এর মধ্যে একটা হবে, এইটুকুনি আমি বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে প্রথমে 3 দিয়ে দেখি, 3, মস্কিউটো, 3-এ মস্কিউটো, তারপরে কি বলেছে, তারপরে 2 ক্যাট, ঠিক আছে, ঠিক আছে, 4-এ কি আছে, তারপরে টাইগার, টাইগার বড়, তার থেকে এলিফ্যান্ট বড় হবে, তার মানে 1 হওয়া উচিত, 1 আছে, এলি হওয়া উচিত, ঠিক আছে, আর কে ফাইনাল পড়ে রইল, কি আর হুইল, সবচেয়ে বড় তাহলে হুইল, WHAL, তার মানে 3-2-4-1-5, 3-2-4-1-5, মানে হবে এটা ভুল, কেন ভুল হবে চেক করো, দেখো 5 প্রথমে হুইল, তারপরে 3, হুইলের পর মস্কিউটো কিভাবে আসবে না, আমি এই অপশন সি আমাদের রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার হবে অপশন সি আমাদের, ক্লিয়ার, ঠিক আছে, করবে এবার 9, 9 কি বলছে, কি ডোর লক রুম সুইচ, তার মানে এটা বুঝতে পারছি ফাইনালি আমার সুইচটা অন হচ্ছে, আমার ফাইনালি কি হচ্ছে, সুইচটা অন হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাপার, বা এটা প্রথম হবে বা এটা শেষ হবে, তার মানে এটা প্রথম হতে পারে অথবা এটা শেষ হতে পারে, ফাইনাল তো সুইচ অন, ঘরে ঢুকে আমি ঘরে তালামালা খুলে সুইচ অন, উল্টো দিতে হবে না, হিসাব মতো হওয়া উচিত হচ্ছে শেষে,
হিসাব মতো হওয়া উচিত শেষে, ঠিক আছে? কারণ এই মধ্যখানে 4-এ আছে রুম, 3-এ আছে লক, এ তো হবে না। পরিষ্কার হিসাব। তাহলে প্রথমে কি করব? প্রথমে প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার কাছে চাবি আছে, ঠিক আছে? সেটা দিয়ে কি করব? সেটা দিয়ে লক খুলবো। লকটা কার খুলবো? দরজার খুলবো। দরজাটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? দরজাটা ওপেন হয়ে গেল। তারপরে কি এর মধ্যে ঢুকে গেলাম। ফাইনালি আমি কি করলাম? সুইচ অন। ব্যাস, ওভারঅল সিনারিও। এই 5-এর পর 1 মানে সুইচ অন করে কি নয়, ওটা হবে না ডিএডটা, ঠিক আছে? সেটা কি বলছে? বলছে বুক পাল্প টিম্বার জাঙ্গল পেপার। দেখো শুরু তো কি দিয়ে করছে? পাল্প দিয়ে করছে। কেন শুরু কি দিয়ে করছে? আর কাঠে দিয়ে করছে। আর এটা কি করছে? জঙ্গল করছে। এটা কি? পেপার। কারণ আমি যদি দেখি যে প্রথমে জঙ্গল হলো, ঠিক আছে? জঙ্গল থেকে কাঠ বার করলাম, আর বলছি যেটাকে, ঠিক? তারপর সেখান থেকে তার যে কাজের অংশটা বার করলাম, পাল্প। তারপরে পাল্প বার করা, এখান থেকে পেপার তৈরি করলাম 5। এখান থেকে পেপার তৈরি করলাম। ফাইনালি আমার তৈরি হলো বুক। ফাইনাল আউটপুট কি এলো? ওই ফাইনাল আউটপুট কি আসছে তাহলে? ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো নেক্সট ওয়ান। কি বলছে? ফলে চাইল্ড স্যালারি এমপ্লয়মেন্ট। তার মানে আমার ফাইনাল কি লক্ষ্য হচ্ছে? আমার এমপ্লয়মেন্ট, ঠিক আছে? ফাইনাল কি লক্ষ্য? এমপ্লয়মেন্ট। তাহলে এমপ্লয়মেন্টটা নয় শেষে হবে, এমপ্লয়মেন্টটা নয় শেষে হবে, আর এমপ্লয়মেন্ট নয় হবে, এই বিষয়। তো ওভারঅল হিসাব আমার এমপ্লয়মেন্ট নয় শেষে হবে, এমপ্লয়মেন্ট ব্যাপার। বাট প্রথমে কি বলছে? কলেজ দিয়ে শুরু হয় না, এটা তো হলোই না, তাহলে অ্যান্সার চেক করে নি। দেখো কি প্রথমে বলছে এমপ্লয়মেন্ট, তারপর 3-এ বলছে কি? স্যালারি, ঠিক আছে? 2-এ বলছে কি? চাইল্ড। এক মিনিট, জাস্ট ফাইনাল তো এমপ্লয়মেন্ট নয়, ফাইনাল আমার টাকা পয়সার দরকার, স্যালারি দরকার। ফাইনাল আমার দরকার স্যালারি, স্যালারি অ্যান্সার হবে। দেখো প্রথম একদম ছোট, প্রথম একদম শিশু আছে, চাইল্ড, ছোট চাইল্ড। তাহলে চাইল্ড সে স্কুলে যাবে, কলেজে যাবে, এমপ্লয়মেন্ট হবে, চাকরিতে জয়েন করবে। তারপরে না স্যালারি পাবে, তারপরে না স্যালারি পাবে। বুঝা গেল? ক্লিয়ার হলো সিনারিওটা? তাহলে আর বি রাইট অ্যান্সার, বি রাইট।
ক্লিয়ার? বোঝা গেল? পারো। কি বলছে? মাদার চাইল্ড মিল্ক ক্রাইস মাই। তাহলে তোমার একটা শিশু আছে, একটা শিশু আছে, ঠিক আছে? শিশু কি করবে? শিশু কাঁদবে খিদে পেলে, ঠিক আছে? সেখান থেকে মা দেখবে, মা কি করবে? মা দুধ খাওয়াবে, ঠিক আছে? ফাইনাল কি হচ্ছে? তারপরে আসবে। সিম্পল লজিক। কোনটা আছে? 2 4 1 3 5, 4 1 3 5, অপশন বি। অপশন বি, অপশন বি, ঠিক আছে? ক্লিয়ার? কি বলছে? লিফ, ফ্রুট, স্টেম, ফ্রুট ফ্লাওয়ার। লিফ, ফ্রুট, স্টেম, ফ্রুট। তাহলে তিনটেতেই 4 আছে, একটাতে 3 আছে। তাহলে 4 এ হওয়া উচিত, কারণ রুট থেকে শুরু হচ্ছে। রুট সেখান থেকে যাচ্ছে কাণ্ডতে, স্টেম, এখান থেকে স্টেম থেকে কাণ্ডে কি থাকবে? পাতা থাকবে। লিফ, তারপরে সেখানে ফুল ফুটবে, স্বাভাবিকভাবেই শেষে ফল ফুটবে। ব্যাস, এই আমার 4 3 1 5 2। তার মানে অপশন ডি আমাদের রাইট আনসার। ডি আমাদের ক্লিয়ার। করবো। 14টা কি বলছে? অন্ধ্রপ্রদেশ ইউনিভার্স, তিরুপতি ওয়ার্ল্ড ইন্ডিয়া। তাহলে ইউনিভার্স শেষে হবে, আমার প্রথমে হবে। নয় এইটা হবে, নয় এইটা হবে, তাই তো? তো শিওর 3 2 এর পরে, ইউনিভার্সের পরে 1 হবে না? ইউনিভার্স একদম আটমোস্ট হয়ে গেল, আর পরেরটাই কি করে অন্ধ্রপ্রদেশ রাজ্য চলে আসছে? তাহলে এটা হবে না, তাহলে হওয়া উচিত এটা। দেখে নি। তাহলে প্রথমে কে আছে? প্রথমে তিরুপতি, তারপর সেটা কোথায় আছে? অন্ধ্রতে আছে, ঠিক আছে? উত্তরপ্রদেশ। তারপরে কি আছে? উত্তরপ্রদেশ কার মধ্যে আছে? ইয়ার মধ্যে আছে। ইন্ডিয়া কার মধ্যে আছে? ওয়ার্ল্ড এর মধ্যে আছে। ওয়ার্ল্ড কার মধ্যে আছে? ওয়ার্ল্ড হচ্ছে ইউনিভার্সের মধ্যে আছে। ব্যাস, এই আমার সিনারিও। বুঝতে পারলাম? নেক্সট। চল। ট্রাভেল, ডেস্টিনেশন, পেমেন্ট, সিট নাম্বার আর বার্থ, রিজার্ভেশন। হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বার্থ। দিনের শেষে একটা কথা ঠিক, যে আমাকে ফাইনালি ট্রাভেল করতে হবে, এই এক। অথবা প্রথমে একটা 1 আছে, প্রথমের একটা দিয়ে দেখি। ট্রাভেলের পর 2 ডেস্টিনেশন। জায়গা তো আগে ঠিক করতে হবে, ট্রাভেল করার পর তো জায়গা ঠিক করতে হবে, তাহলে এটা কাটা যাবে। সবার প্রথম কি হবে? প্রথম আমরা জায়গা ঠিক করবো, কোথায় যাবো, ডেস্টিনেশন।
ডেস্টিনেশন যদি হয়ে যায় তারপরে আমরা অ্যাভেলেবিলিটি দেখব। ট্রেনে যাওয়া যাবে কিনা, তাই না? দেখলাম যে সিট অ্যাভেলেবেল আছে, সিট অ্যাভেলেবেল আছে, তাহলে কি করতে হবে? এখানে করব আমরা পেমেন্ট, টাকা দেবো, পে করলাম। পেমেন্ট করলে আমি আমার সিটটাকে রিজার্ভ করলাম, বলছি রিজার্ভেশন। রিজার্ভেশন করলাম, তাহলে আমরা তখন কি পেলাম? বার্থ অর সিট নাম্বার পেলাম, বার্থ অর পেলাম। ঠিক আছে, বার্থ সিট নাম্বার পেলাম। যখনই সিট নাম্বার পেয়ে গেলাম তাহলে আর কি বাকি থাকলো? আর আমাকে ট্রাভেলটা করতে হবে। সবই হয়ে গেছে, ট্রাভেলটা হবে। অপশন কি আমাদের রাইট আনসার। ঠিক আছে, অপশন কি আমাদের রাইট আনসার। চলো নেক্সট। কি বলছে? অ্যাটমিক এজ, মেটালিক এজ, এইটা শিওর সবচেয়ে পুরনো হচ্ছে স্টোন এজ। আমরা জানি, সবাই জানি, প্রস্তর যুগ। তারপরে তো আদি প্রস্তর, নব্যপ্রস্তর। সবার প্রথম কি আর জানি আমরা? স্টোন এজ। তারপরে মেটাল এলো, মেটালিক এজ। ঠিক আছে, তারপরে কি দেখতে পাচ্ছি? তারপর মেশানো হচ্ছে, বলবো অ্যালয় এজ। কি বলবো? পরমাণুর এজ, অ্যাটমিক এজ। ঠিক আছে, কতটা দেখে নি। পোস্ট বক্স, লেটার, এনভেলপ, ডেলিভারি, ক্লিয়ারেন্স। সবার প্রথম আমরা একটা খামের চিঠিপত্র তো লিখতে হবে। সবার প্রথম এনভেলপ লাগবে, এটাকে আমি দিয়ে আসবো। আচ্ছা, এনভেলপের চিঠিটা লিখবো, সেটাকে দিয়ে আসবো ওই পোস্ট অফিসে। পোস্ট অফিসে যেটা গেল সেটা ক্লিয়ার হয়ে গেল, ছেড়ে দিল ওরা। ঠিক আছে, আর সেটা ডেলিভারি হয়ে যায়। ঠিক আছে, মানে যার কাছে প্রাপকের কাছে পৌঁছে গেল। তার মানে 3 2 1 5 4, 5 4, 3 2 1 5 4 অপশন সি তে আছে। 17 অপশন। ঠিক আছে, কেন হচ্ছে এইটুকুনি, 17টা হয়ে গেল। fetus চাইল্ড বেবি অ্যাডাল্ট ইয়ুথ। ফেটাস মানে মাতৃগর্ভে যখন থাকছে তখন তাকে ফেটাস বলছি। মাতৃগর্ভে যখন থাকছে তখন তাকে ফেটাস বলছি। মাতৃগর্ভে যখন আছে তখন আমরা এটাকে প্রথম বলবো। ঠিক আছে, তারপরে কি হবে? ভ্রূণ যেটা আছে
বেবিতে পরিণত হবে, বেবি বড় হয়ে কি চাইল্ড হয়ে যাবে, তারপর সেখান থেকে যুবক তৈরি হয়ে যাবে, ইউথ। তারপর তারপর অ্যাডাল্ট হয়ে যাবে। কভার করলো, তাহলে 1 3 2 5 4 অপশন ঠিক আছে। কার্ড গ্রাস বাটার মিল্ক কাউ, ঘাস খাচ্ছে কে? কাউ, গরু। গরু, গরু ঘাস খায়, ঠিক আছে। তারা কি দিচ্ছে? দিচ্ছে, তারপরে দই, তারপরে 3-এ বাটার চলে আসছে, ব্যাস। 5 2 3 1 4-এ আছে, 5 2 4 1 3, 5 2 4 1 3, অপশন ডি, অপশন ডি, ঠিক আছে। কতটা এটা? সেটটা, তারপরে কি আছে? 20, 21 হয়েছে না? 20 হিল, শোল্ডার, স্কাল, নি, চেস্ট, আই, স্টমাক, ফেস, হ্যান্ড সব দিয়ে দিই, সব দিয়ে দিয়েছে। তাহলে এটা কি করবো? করা যাবে? সবার প্রথম কি হবে? স্কাল থেকে ফেস, তাহলে 3 স্কাল, ফেস, ফেস হলো, তারপর গলা, কোনটা হওয়া উচিত? শোল্ডার হওয়া উচিত, গলা, হাড়, শোল্ডার, ঠিক আছে। তারপরে শোল্ডার হয়ে গেল, তারপরে সরি, শোল্ডারের পরে হাত হয়ে যাবে, 10-এ হাত হয়ে যাবে, হ্যান্ড, শোল্ডারের পর হ্যান্ড হয়ে গেল, হাতের পর বুক, তার মানে 6-এ চেস্ট হয়ে গেল, তারপরে আসছে আমাদের, সরি স্কাল কেন লিখছি, তারপরে আসছে আমাদের স্টমাক, বুক হয়ে গেল, তার পেট, স্টমাক, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে পেট হয়ে গেল, তারপর পায়ের দিকে চলে যাব, পাই, তারপরে কি হয়ে গেল? পায়ের নি হয়ে গেল, তারপরে একদম শেষে হিল। 3 9 4 2 10 বাবা, 9 4 2 10, আর অপশন ডি আমাদের রাইট।
ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু বোঝা গেছে। বাটারফ্লাই, কোকুন, এগ, ওয়ার্ম। বাটারফ্লাই, কোকুন, এগ, ওয়ার্ম। সবার প্রথম কি আসবে? সবার প্রথম আসবে হচ্ছে আমাদের ডিম পারবে। তারপর সেটা থেকে কিট তৈরি হবে, ওয়ার্ম। তারপর সেটা তৈরি হবে কি, কোকুন। আর ফাইনালি কে আছে? ওই 3 4 2 1 সিকোয়েন্স কার দেখতে পাচ্ছি? চলো, ক্লিয়ার। রেনবো, রেন, সান, হ্যাপি চাইল্ড। আমাকে একটা কথা বলো, বৃষ্টির আহ পরে রেনবো হচ্ছে যখন সূর্য উঠছে। রেনবোর কথা আমার এখানে আসছে। তাহলে যখন বৃষ্টি হচ্ছে তখন সূর্য উঠলে তবে নাকি আমরা রেন পাবো, তাই না? বৃষ্টি হচ্ছে, সূর্য উঠলো, তারপর রেনবো দেখতে পাবো। রিফ্লেকশন হবে। তো সেটা দেখে শিশুরা খুশি হলো। শিশুরা, ফাইভ হচ্ছে চাইল্ড, খুশি হলো হচ্ছে পি। ওকে, শোনো। কি বলছে? ইয়ার্ন, প্ল্যানেট, শাড়ি, কটন ক্লথ। কি হবে? দেখ, তাহলে প্রথমে তো প্ল্যান্ট আসবে। প্ল্যান্ট থেকে আমরা কি পাচ্ছি? কটন। তারপরে সেখান থেকে ইয়ার্ন। তারপর সেখান থেকে ফাইনাল আসছে শাড়ি। কত প্রসিডিওর, বুঝতে পারলে? আচ্ছা, স্টাডি, জব, এক্সামিনেশন, আর্ন, অ্যাপ্লাই। প্রথম কি করতে হবে? আমাকে আগে পড়াশোনা করতে হবে, তাই না? প্রথমে আমি স্টাডি করব, পড়াশোনা করব। তারপরে কি করব? তারপরে এক্সামিনেশন দেব। স্টাডি, এক্সামিনেশন তখন হয়ে গেল, জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। জবের জন্য অ্যাপ্লাই করতে হবে।
অ্যাপ্লাই যখন করা হয়ে গেল তাহলে এবার এক্সামিনেশন নেবে, সরি, অ্যাপ্লাই যখন করা হয়ে গেল তখন তারপরে জব পাবে, তারপর সেখান থেকে আর্নিং। 1 3 2 2 4, 1 3 5 2, অপশন সি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 1 3 5 2 4 অপশন হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো রেইন রেস্কিউ ফ্লাড শেল্টার রিলিফ। মানে বর্ষাকালে বৃষ্টি হয়েছে, চারিদিকে ফ্লাড হয়ে গেছে, আর রিলিফের জন্য রেস্কিউ করতে গেছে তাহলে প্রথমে বর্ষাকাল এলো, প্রথমে মনসুন এলো, তারপরে এলো কি বৃষ্টি, ঠিক আছে, মনসুন রেন, তারপরে বন্যা চলে এলো, বেশি বৃষ্টিতে কি হয়, বন্যা, মনসুন রেন, তারপরে কি দেওয়া যায়, রেন বেশি হলেই ফ্লাড আসবে, ফ্লাড এসে গেলে আমাকে মানুষজনকে কি করতে হবে, রেস্কিউ করতে হবে, তারপরে রেস্কিউ করে তাতে রাখতে তো কোথায় হবে, একটা নিরাপদ আশ্রয় তো লাগবে, তাহলে সেটা কি বলছে, ফাইনালি ফাইনালি এত কিছু হওয়ার পরে ইফ। ঠিক আছে, এই হচ্ছে আমার পুরো সিনারিও। কোন অ্যান্সারটা হবে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হলো। উইন্ডোজ, ওয়ালস, ফ্লোর, ফাউন্ডেশন, কি হবে এটা, প্রথমে যেটা করা হয়েছে সেটা বলে সবার প্রথম এইটা হবে ফাউন্ডেশন তো শুরু হবে এটা, তারপর কার উপর ফাউন্ডেশন হচ্ছে, না ওয়ালের উপর ফাউন্ডেশন, এখানে কি ওয়াল। ঠিক আছে, তার মধ্যে কি থাকবে, থাকবে স্বাভাবিক ব্যাপার, জানলা থাকবে, ফাউন্ডেশন ওয়াল, রুফ, ফ্লোর, রুম। একটা জিনিস বুঝতে পারছি যে লাস্টে আসবে রুম, 6 লাস্টে হবে, ক্লিয়ার, 4 2 1 ক্লিয়ার, আর এখানে 4 5 3 দিয়েছে, 4 5 3 দিয়েছে, 4 5 5 মানে রুফ, ফ্লোর,
5 হচ্ছে উফ 5 রুট, তারপর তোর এই হচ্ছে সিনারি। ঠিক আছে, আমার অপশন বি কিন্তু ঠিক, অপশন বি আমাদের ঠিক অ্যান্সার আছে। বুঝা গেল? ভালো কোশ্চেন, আউট ভালো কোশ্চেন। চলো এই কোশ্চেনটা বিউটি যখন করছিলাম তখন আমি ভাবছিলাম এটা কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। বিউটি, অ্যাডাল্টহুড, চাইল্ডহুড, ফ্যান্সি, আর অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স বিউটি মানে হচ্ছে এটা বয়স সন্ধির কাছাকাছি। অ্যাডাল্টহুড মানে যৌবন, চাইল্ডহুড মানে শৈশব, মানে আর কি একদম বাচ্চা। এ হচ্ছে মানে পার্থক্য। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে কৈশোর। ঠিক আছে, তিনটের শেষেই 5 আছে, তিনটের শেষে 5 আছে, বার্ধক্য। তার মানে ছোট থেকে বড় আসছে, থেকে বড় আসতে চাই। তাই সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে শৈশব, যার ইনফ্যান্টারি, সবচেয়ে ছোট। এইটা হচ্ছে সবচেয়ে ছোট, আর হচ্ছে হ্যান্স। তারপরে তো খুব কনফার্ম চাইল্ডহুডটাও কাটলো। ঠিক আছে, চাইল্ডহুড, চাইল্ডহুডের পরে কি হবে? বয়ঃসন্ধির কাছে আসছে, চাইল্ডহুডের পরে 1 হবে, পুয়ার্টি, পুয়ার্টি। ঠিক আছে, পুয়ার্টি আসছে 27, তারপরে কৈশোর হয়ে যাবে, তারপরে কৈশোর হয়ে যাবে। ঠিক আছে, পরে যৌবনকাল চলে আসবে, অ্যাডাল্টহুড, AD অ্যাডাল্টহুড হয়ে গেল। ফাইনালি কি আছে? ফাইনালি বার্ধক্য। এই আমার ওভারঅল সিনারিওটা এলো। ঠিক আছে, তাহলে কোনটায় আসছে গো? 4 3 6 2 5, অপশন বি তে আসছে। অপশন, ঠিক আছে, গেল। ডিস্ট্রিক্ট, ভিলেজ, স্টেট, টাউন, সিটি। তাহলে 3টে 2 দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমরা ভিলেজ দিয়ে শুরু করতে পারছি, শুরু করতে পারছি, ভিলেজ দিয়ে শুরু করতে। ভিলেজ সে হয়ে যাবে টাউন, ভিলেজ আছে তাই না? ভিলেজ আর সেই এরিয়াতে টাউন। এখন টাউনটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে।
এখানে কি পাচ্ছি, সিটি পার্কে আছে, ঠিক আছে। ব্যাপারটা কি হলো, ডিস্ট্রিক্টের হচ্ছে টাউন, স্টেটের হচ্ছে সিটি, ঠিক আছে। অপশন এ আমাদের বুঝা গেল। নেক্সট করব প্রেজেন্টেশন, রিকমেন্ডেশন, অ্যারাইভাল, ডিসকাশন, 29 হবে। প্রথমে অ্যারাইভাল হবে, ফার্স্ট, ঠিক আছে। অ্যারাইভ এলেন, নিজের পরিচয় দিলেন, ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে এবার আমাকে বলো এবার কি লাগবে, প্রেজেন্টেশন দিই, প্রেজেন্টেশন দিলাম, প্যাটার্নে প্রেজেন্টেশনের পরে ডিসকাশন হবে, পেটাল করতে হবে, ফাইনাল তো একটাই পড়ে থাকলো, ফাইনাল ডিসকাশন রেকমেন্ড, ঠিক আছে। এই হচ্ছে আমার ওভারঅল সিনের। কোনটা আসছে গো এর সঙ্গে, 5 1 4 2 অপশন এ আসছে, আসছে অপশন এ, ঠিক আছে। ফিনিশ করি। বলছে কাটিং দিস ভেজিটেবল মার্কেট, সবার প্রথম আমি যাব হচ্ছে মার্কেট, সবার প্রথম আমি কোথায় যাবো, যাবো বাজার বাজার করতে, ঠিক আছে। তাহলে গিয়ে কি কিনবো, ভেজিটেবল কিনলাম, হচ্ছে কাটিং, ভেজিটেবল গুলো কি করলাম, কাট করলাম, কাটিং, তারপরে কি আছে, কুকিং, কাট করার পর সেটাকে রান্না করব, একটাই কাজ পড়ে আছে, বাসন ও ডিশ, ঠিক আছে। নেভার, সামটাইম, জেনারেলি, সেলডম, নেভার মানে কখন, জেনারেলি মানে সাধারণভাবে, সেলডম মানে প্রায়, অলওয়েজ মানে সবসময়। এখানে সবকটা শুরু করেছে কি দিয়ে শুরু করেছে, 5 দিয়ে শুরু করেছে, ঠিক আছে। 5 আমার এটা হবে শিওর। তারপরে কি আসবে, অলওয়েজ সবসময়, সবসময় নিশ্চয়ই জেনারেলি হওয়া উচিত, জেনারেলি মানে কেউ নয়, তারপরে কি আছে, তারপর অল্প কিছু, সামথিং, ঠিক আছে। এটুকুনি হলো। তারপরে দেখতে পাচ্ছি যে প্রায় খুব কম আছে, কদাচিৎ, ঠিক আছে। ফাইনালি কত আসছে, কি আসছে, নেভার, নেভার, কখনোই কিছু হচ্ছে না,
হচ্ছে না কখনোই কিছু। ক্লিয়ার? বোঝা গেল? বলছে টেবিল ট্রি উড সিড প্ল্যান্ট। দেখো দুটো ওয়ান আছে, ফোর আছে। ফোর মানে সিড, ওয়ান মানে টেবিল। তো এটা থেকে একটা জিনিস বোঝা যাবে, সিট থেকে শুরু করা মিলে যায়। প্রথমে কে আছে? প্রথমে আছে সিট, লেখা আছে অলরেডি। তারপরে কি আসছে সিটটা থেকে? প্ল্যান্ট বেরোচ্ছে। সেখান থেকে বড় গাছ। তারপরে কি আসছে? সেই গাছ থেকে কাঠ সংগ্রহ করব, আর ফাইনালি সেই উড করব আর টেবিল বানাবো, করবো। ঠিক আছে। ডক্টর ফিভার প্রেসক্রিপশন ডায়াগনোসিস দিন, কি হবে? সবার প্রথম কথা আমি দেখতে পাচ্ছি যে জ্বর এসছে, তাহলে আমাকে তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আসবে না তারপরে ডক্টর এসে কাজটা কি করবে? ডায়াগনোসিস, ডায়াগনো, ঠিক আছে, ডায়াগনোসিস করে প্রেসক্রাইব করবে, এই ওষুধ খান, হবে। তাহলে কি আছে? ও একটাই পড়ে আছে মেডিসিন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এই কোনটায় আসছে? এক চার তিন পাঁচ দুই এক চার তিন। ঠিক আছে, ইনকাম, স্ট্যাটাস, এডুকেশন, ওয়েলবিং, জব। সবার প্রথম কথা হচ্ছে আমার শিক্ষার দরকার। ফার্স্ট অফ অল ইউ রিকোয়ার এডুকেশন ফর এনিথিং ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়ান্ট টু ডু। তারপর এডুকেশন হলে সেখান থেকে জব পাবো, এডুকেটেড হলে। ঠিক আছে, তারপর কি পাবো? ইনকাম বাড়লো, জব পেলাম, ইনকাম হলো। তারপরে কি হলো? এ বড় লোকের ফাইনালি কে পড়ে আছে? ওয়েলবিং, ওয়েল, ঠিক আছে। এখানে কি কি আছে? একটু একা কিলো এসি বোঝাতে হবে। ছোট কে আছে? হেক্টর আছে, আর এখানে প্রথমে কে আসবে? প্রথমে আসবে সেন্টি, তারপরে কে আসবে? তারপরে ডেসি, কি হয়ে গেল?
এসি, ঠিক আছে। তারপরে কি আসছে, তারপরে কি আসা উচিত, একা, তাই তো। তারপরে একটো, তারপরে কি আসবে, কি 2 5 3 1 4, 2 5 3 1 আসছে, আমাদের সি আমাদের, ঠিক আছে, বোঝা গেল তো, clear তো। তাহলে মোটামুটি আমরা এইটুকুনি শেষ করে ফেললাম, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে দেওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাস কিন্তু ওয়েডনেসডে, প্রতি ওয়েডডে আর সানডে আসবে। আর এই দুটো দিনেই ঠিক আছে। এছাড়াও তোমাদের ফ্রিতে, তোমরা ফ্রিতে বাকি ক্লাস পাবে, ঠিক আছে। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে অ্যাডমিশন, কিছু রকম কোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা হলো 94764291, ঠিক আছে, 9107, বুঝলেন? ঠিক আছে, ক্লিয়ার। তো এখানেই শেষ করছি।